শর্মিষ্ঠা বলছি। বিজয় পর্ব সবার বাড়িতেই শুরু হয়ে গেছে, আমার বাড়িতেও তার ব্যতিক্রম হলো না। শুরু হলো শ্রেয়াকে দিয়ে। শ্রেয়া এত গুণের মেয়ে, আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ, রে ভীষণ খাবে, দাঁড়াও। দুই বন্ধু খেতে বসেছে। কভার আপ করে যাচ্ছে। রান্না ঠিক আছে, দারুণ, খুবই ভালো। তারপরে বিজয় পর্বটি হলো আমাদেরই পাড়ায় সোমনাথের বন্ধু বাবনের বাড়ি। পরবর্তীকালে কি আমাদের মধ্যে শাহরুখ খান হতে পারে? দুই শাহরুখ খান বসে আছে। এ কি অমিতাভ? এই যে অমিতাভ, এই যে ডন। পিউ খুব সুন্দর করে তার বাড়িটি সাজিয়ে রেখেছে। মোটামুটি এখানেই আমাদের গেট টুগেদার গুলো হয়। আর অঙ্কু লাস্ট 10 বছর ধরে আমাদের বয়স হয়ে গেছে রে, আমরা আর পারবো না, ছেলের বউ আসবে। মানে ডায়নে আজ থেকে 10 বছর ছেলের বউ আসবে, আর আমার একদমই ইচ্ছা নেই আমার ছেলের বউ আসবে। একদম 25 আমার বুড়ো। কেন বুড়ো? বুড়ো হতে কদিন সময় লাগে? আমরা তো এমনিতেই বুড়ো হয়ে যাবো। বুড়ো ভাবছিস কেন? বুড়ো হতে কদিন লাগবে? আমাদের বয়সটা যার বাড়িতে গেট টুগেদার হয় তার একটু খাটনি বেশি হয়, সে আর বসে ঠিকমতো আড্ডা মারতে পারে না। আমরা কিন্তু দেদার আড্ডা মারছি। পিউ দেখুন, সে আমাদের আতিথেয়তা করিয়ে যাচ্ছে। আনলো কফি, সবার আবার একই ধরনের কফি না, আলাদা আলাদা কফি, কেউ দুধ ছাড়া, কেউ চিনি ছাড়া। ও কিন্তু আমাদের সার্ভিস দিয়েই যাচ্ছে। পিউয়ের বাড়ির ব্যালকনির এই অ্যাকোরিয়ামটা এত টানে আমাদের, আর জায়গাটা এত কোজি। এখানে সুন্দর বসে চা খেতে খেতে আড্ডা মারতে মারতে সময় কেটে যাবে। বাহ, কি দেরি করলি রে, কোথায় গেছিলি? যাইনি কোথাও, পিটিএম ছিল। বিজয় সম্মেলনী বলে কথা, খাওয়া দাওয়া তো হবে। আগে বাচ্চাগুলোকে খাইয়ে নেওয়া হলো, তারপর আমরা আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম। জানেন, আমরা ঘড়ির দিকে তাকাতেই ভুলে গেছিলাম। আড্ডা এতক্ষণ চলেছিল যে আমাদের খেয়ালই নেই 12টা বেজে গেছে। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরবো কি তার আগেই আবার নতুন করে ফটো সেশন শুরু হলো। পটাপট ছবি তোলা হচ্ছে, কেউ আর ক্লান্ত হচ্ছে না। সেলফি এখানে অন্ধকার, অন্ধকারে ভালো আসবে। দেখুন চাঁদটাকে কি সুন্দর মায়াবী লাগছে। রাতের অন্ধকারে নিঝুম পরিবেশ আর মাথার উপরের ঝকঝকে চাঁদ, কে আর গান গাইবে না বলুন? খুব সুন্দর ইনা গান গায়, সে গান ধরলো। खोया खोया चांद खुला आसमान। বলে এইটুকুই থাক। কটা বাজে? আমরা এখন হাঁটছি। আমি চাঁদ দিয়ে 1 ঘন্টা হারানো দিনের প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম করি চাঁদ দিয়ে খালি। এবং ওই সময়টা রাঘবের চাঁদ হবে না, কিন্তু সব পুরোনো চাঁদ দিয়ে গান করতে হবে। জীবনে আমার এই রাতের অতিথিকে বরণ করে ওগো মায়া ভরা চাঁদ, ঘুম ঘুম চাঁদ
আসেনি তারা কি মাধবীরা আসেনি তো বুঝি আর জীবনে আমার। নেক্সট বিজয় সম্মানিনী কাদের সঙ্গে হচ্ছে চলুন দেখি। আচ্ছা, বুবাইদা আজকে আসবে, বিজয় আমাদের একটা ছোটোখাটো সম্মিলনীর মতো হবে। আমি কি কি রান্না করেছি একটু দেখাই। ভাত, ভেটকি মাছ সর্ষে দিয়ে, পনির, দই পনির আর কি, চিকেন আর চিংড়ি ভাপা। এই হচ্ছে মেনু। আর দই আছে সবার জন্য, দই। স্যালাডটাও কেটে ফেললাম। এবার ওদের আসার সময় হয়ে গেছে, মনে হচ্ছে এসে গেছে। চলুন আমি আপনাদের একটু নিয়ে যাই। একদিন বাদে। হ্যাঁ, চটিটা ওখানেই খুলে দে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই ওখানটা ওই দেখ জুতো। হ্যাঁ দেখে, মাথা দেখে। দেখে মাথা দেখে। আসুন আসুন, অনেক বরকে দেখ। সময় থেকে ভালো রে। শেষে আসুন। ছেনা জামা প্যান্ট পরে ও ছেড়া। চলো হ্যাঁ 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 হ্যাঁ, এই সাইডে ছিল, এই সাইডে ছিল। আসুন। না আমি পুরো মানে পুরো মনে হচ্ছে নতুন জামাই, একবার বিয়ে দিয়ে দিলেই হয়। কেন বলতো এটা পড়ছে এটা বাড়িতেই পরে নিল। কালকে হারেম প্যান্ট পরে বন্ধুদের গেট টুগেদারে গেছে, আমাকে বলছে তুমি আমায় গার্ড করো তো, তুমি আমায় গার্ড করো তো। আমি লোককে কি করে গার্ড করবো বলতো? আবার হারেম প্যান্টের সাথে পরেছি ওই যে। দেখছেন আমাদের আড্ডা কিরম জমে উঠেছে। আসলে সোমনাথ কিছু ট্রেন্ডিং জামা কাপড় পরার ইচ্ছে প্রকাশ করছে, শুধু তাই নয় অনলাইনে কিনেও ফেলছে। কিনে ফেলার পর অনেক ক্ষেত্রে কমফোর্ট ফিল করছে না, সেই নিয়েই আমরা মজা ইয়ার্কি করছি। আমাদের আড্ডার একটা টপিক হয়েছিল ফিটনেস। বয়স বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ফিটনেসটাও বজায় রাখতে হবে, তাই এক্সারসাইজ ইজ মাস্ট। বুবাইদা বললো সোমনাথকে তুমি কি কি এক্সারসাইজ করতে পারো বলো। সেগুলো আবার ডেমো দেখানো শুরু হয়ে গেল, কি কাণ্ড। আমি ঠিক যোগব্যায়ামটা করতে পারি, আমার মানকু দুর্দান্ত যোগব্যায়াম করতো একটা, ছেড়ে দিই। না করি, এখন তো করি। ওটা হলো ফ্রি হ্যান্ড, যেখানে যোগব্যায়াম করতে ওটা সবাই পাওয়া যায়। আমি ওইগুলোই করি এখন। হ্যাঁ, ওই দাঁড়িয়ে পিটি পরীক্ষায়, ফিজিক্যাল এডুকেশন পরীক্ষায় সামারসট করতে বলেছে। পিটি রুমে বড় মোটা গদি পাতা আছে, বা দৌড়ে এসে গদির ওখানে গিয়ে ভল্ট খেয়ে পড়তে হবে। এবার আমি ভল্ট খেতে গিয়ে একদম ডাইভ দিয়েছিলাম। আমাদের যে পিটি স্যার, সে বলে ওরে বাবা, এ মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসছে, দই নেই অথচ দই চাই। এটা অনেকেই জানে, স্কুলের বন্ধু সবাই। না না, তুমি পাড়ায় একটা কি ক্যাচ করেছিলে, তোমার নাম হয়ে গেছিল। এখন আমি আর কিছু পারবো না, আমার রিফ্লেক্স ছিল, কিন্তু আমি ফিল্ডিং বলো, ক্রিকেট খেলা বলো, এটাও স্কুলে সবাই জানে আমি অত্যন্ত ভালো প্লেয়ার ছিলাম। ক্রিকেটই বলো, ফুটবলই বলো। বেলা তো বাড়ছে, এবার আমাদের লাঞ্চ পর্ব শুরু হলো। আমি বুফে সিস্টেমই করে দিয়েছিলাম, যে যার মতো নিয়ে খাবে। একটুখানি বাচ্চাদের সার্ভ করে দিলাম।
খাওয়া দাওয়ার পর মামা ভাগ্নি সিরিয়াস টক আলোচনা শুরু হলো কর্মসংক্রান্ত, কি হচ্ছে আজকাল, চাকরির বাজার কেমন, ইত্যাদি ইত্যাদি। গল্প করতে করতে ঘড়ির কাঁটা 4:30 বেজে গেছে। চা খাওয়ার টাইম, একটু চায়ের সঙ্গে টাও হবে। তার আগে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আমাদের একটি বিজয়ের কেক বুবাইদা এনেছিল, সেটা বিজয়া। বাচ্চারা কেটে ফেললো। হ্যাঁ, আগে 3 থেকে কেটে না গেট খুলে। সুগার খা। বাবা এবার কি সানাই বিয়ে বাড়ি পুজোর সময় এটা বিসমিল্লাহ খা। কি সুন্দর গাইছিস না, খাও চাটা নিয়ে আসি, ঠিক আছে। চায়ের সঙ্গে টাটা চলে এলো ফিশ অ্যান্ড চিপস। এবার বুবাইদাদের যেতে হবে, অনেকটা দূর যাবে। আমাদের আড্ডা শেষের পর্যায়ে। এই যে বিজয় সম্মেলনীগুলো আমাদের অনুষ্ঠিত হয়, আসলে পুজোর যে শেষ হয়ে যাওয়ার খারাপ লাগাগুলো আমাদের আস্তে আস্তে মলিন হতে শুরু করে এই বিজয় সম্মেলনের মধ্যে, আবার একটা বছর অপেক্ষার উদ্যমও যোগায়। সামনে কালী পুজো, কালী পুজোয় সবাই ভালো করে কাটাবেন আর সাবধানে বাজি ফাটাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে ও সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।